হরিণঘাটার ডিমের দাম হঠাৎ বেড়ে যাচ্ছে, ডিমান্ড বেড়ে যাচ্ছে, এবং বলছে ভালো ডিমের চাইতে নাকি পচা ডিমের দাম বেশি, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য এতদিন ওরা নোট খেয়েছে, এখন ডিম খাচ্ছে, কিন্তু কাঁচা ডিম খেতে হবে টিএমসির নেতাদের, এটা কে জানতো? পিসি ভাইপোর হাত থেকে বাঁচার চেষ্টা করছেন টিএমসির এমএলএ এমপিরা, সেই জন্য এইসব প্রক্রিয়া। তো যে সিস্টেমে যে সে অনুযায়ী তারা যাবেন করবেন, তাদের সঙ্গে কত লোক আছে জানা নেই, কিন্তু পরিবারবাদ থেকে সবাই বেরিয়ে যেতে চাইছে। না না, ভেঙে গিয়ে মুচকেছে, এবার ভাঙবে আর কি। মুখ্যমন্ত্রীর সাথে গোপনীয়তা মানে কি সুবিধাবাদী, কোথাও কি দাঁড়াচ্ছে সেই সংখ্যাটা? প্রশাসনিক বৈঠকে সমস্ত এমএলএ এমপিদের ডাকা হচ্ছে, তার মধ্যে টিএমসি, কংগ্রেস, সিপিএম সবাই, এবং তারা আসছেনও। এর মধ্যে এখন রাজনীতি আছে বলে মনে করছি না, রাজনীতি তো প্রকাশ্যে সবাই করছে। হরিণঘাটার ডিমের দাম হঠাৎ বেড়ে যাচ্ছে, ডিমান্ড বেড়ে যাচ্ছে, এবং বলছে ভালো ডিমের চাইতে নাকি পচা ডিমের দাম বেশি, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য এতদিন ওরা নোট খেয়েছে, এখন ডিম খাচ্ছে, কিন্তু কাঁচা ডিম খেতে হবে টিএমসির নেতাদের, এটা কে জানতো? ডিম ভাত বলে বিখ্যাত, 21 জুলাই এলে ডিম ভাত হতো, এখন ডিম ভাত নাই, ডিম রান্না করার সুযোগ নেই, কাঁচা ডিমই খেতে হচ্ছে। এরা যে অত্যাচার অনাচার করেছে এতদিন, প্রত্যেকটি মানুষ খেপেছিল। তো মানুষ যে যেমনভাবে করছে, যাই হোক, ইঁট তো মারছে না, এটা মন্দের ভালো, ডিম মারছে, ঘায়েল হবে না। এখন থেকে মন্দির মানে কোথাও কি ভগবানের উপর মমতার যে গাজোয়ারি ছিল তার দিন শেষ? না না, ওটা সরকারি সংস্কৃতি কেন্দ্র হিসাবে সরকারি টাকা খরচা হয়েছে, ধাম বলে হয়নি। উনি যা পারেন নাম দিয়ে দেন, উনি মেট্রো স্টেশনের নাম দেবেন কোনো ব্যক্তির নামে, স্টেশনটা কোথায় লোকে বুঝতে পারে না। ওনার পাগলামি অনেক দেখেছি আমরা, তো সব জায়গায় তো চলে না, ভগবানের সঙ্গে পাগলামি 2 নম্বরই কেন? তো ভগবানের ওখানে মন্দির হয়েছে ঠিক আছে, কিন্তু সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ছিল, ওটাই থাকবে। আরো অভিযোগের নামে আবারও পুলিশে অভিযোগ দেয়, মানে শিবঘরে যাওয়া কি ভাইপোর শুধু সময়ের অপেক্ষা? সবে তো কেস কাছারি শুরু হয়েছে, যে অত্যাচার অনাচার করেছেন উনি এবং তার সাঙ্গপাঙ্গরা, সবাইকে আইনের সামনে আসতে হবে। যার যেটা পাওনা আছে, জেল, জরিমানা ইত্যাদি ইত্যাদি, সেগুলো সময় হবে। দপ্তর বন্টন কবে হবে? আজকালের মধ্যে হয়ে যেতে পারে। চলো। কোনো নেতাকে আলাদা করে বলার দরকার নেই, টিএমসি এর সব নেতা, ইঞ্চি ফুট সাইজের সবাই এই ধরনের অনাচার দুর্নীতির সঙ্গে যুক্ত। এতদিন পুলিশও কিছু করতো না, পার্টি ছিল ওদের, লোকে ভয়ে কমপ্লেনও করতো না। এখন ফাটাফাট কমপ্লেন হচ্ছে, এফআইআর হচ্ছে, তো পুলিশ তো করতেই আইনগতভাবে কারবাই, তাদেরকে ডাকছে, জিজ্ঞাসাবাদ করছে, আর মানুষ সেই সুযোগে তাদের মুখ দেখার সুযোগ পাচ্ছে। আগে পুলিশের ব্যাটালিয়ন নিয়ে এরা ঘুরতো, যাতে পাবলিক সামনে না আসতে পারে। যেই পুলিশ সরে গেছে, দেখুন একেবারে নাঙ্গা হয়ে গেছে ওরা। তো এদের একটা পাওনা ছিল, অপেক্ষা করুন। অভিষেকের অবস্থান জানতে চাইতে বিমানবন্দরকে চিঠি দিয়েছে সিআইডি, অভিষেক কোথায়? বিমানবন্দর কি করে জানাবে? এটা ঠিকই যে বিমানে গেলে টিকিট করতে হয়, তারপরে তো কোথায় চলে গেল বিমানবন্দর বলতে পারবে না। যে প্রক্রিয়া আছে সেই অনুযায়ী সিআইডি চেষ্টা করছে, কোথায় আছেন সবাই জানে, খালি সিআইডি বুঝতে পারছে না। কালীমারত্ব সুরেন্দ্রনাথ কলেজের শিক্ষাগণে টাকাটা দেবুর অস্ত্র ভান্ডার উদ্ধার, বেডরুমে কার্তুজ পরে উদ্ধার করতলায় ঘটনাস্থলে মুচিপাড়া থানা পুলিশ। টিএমসি নেতাদের বাড়ি, অফিস অস্ত্রাগার হয়ে গেছে। শুধু অস্ত্রাগার নয়, আর স্কুল কলেজগুলো কি হয়েছে, কলেজের ওখানে বেড পাওয়া যাচ্ছে, অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে, টাকার বান্ডিল, ব্যাগ ব্যাগ টাকা পাওয়া যাচ্ছে। এগুলো মাফিয়াদের আড্ডা হয়ে গেছিল, এবং যত অনাচার দুরাচার চলতো। এরপরেও বাংলার শিক্ষা ব্যবস্থা কি করে ঠিক চলবে? কলেজ ইউনিভার্সিটিতে মৌজ মস্তি ফুর্তি লুটপাটের জায়গা হয়, গুন্ডা বদমাসদের আড্ডা হয়ে যায়, তাহলে যা হওয়ার শিক্ষা ব্যবস্থা তাই হয়েছে। টিচাররা আজকে রাস্তায় বসে আছেন, আর এরা দাপিয়ে বেড়াচ্ছে আর শিক্ষা সংস্থানে। অনেক জায়গায় চলছে, এটা পুলিশের কাজ বন্ধ করা, পুলিশকে ইনফরমেশন আমরাও দিচ্ছি, ওরাও ধীরে ধীরে কাজ শুরু করেছেন। কোনো অবৈধ অনৈতিক কাজ কোথাও চলবে না। আর আইআইটির মতো যে সংস্থা, ভারতের প্রথম আইআইটি, আমাদের কাছে গর্বের আইআইটি, সেখানে যদি এরকম অনৈতিক কাজ হয় তো কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলবো আমরা। আর পুলিশ যদি জানে, নিজের থেকে আর ব্যবস্থা নেওয়া উচিত তার। পার্টির রাজ্য সভাপতি শ্রমিকবাবু বলে দিয়েছেন, পার্টির কর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, সেটা যদি কেউ না মানে তো পার্টি তার সিস্টেম অনুযায়ী, সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে। যারা আইনকে হাতে নিচ্ছে বিজেপির কর্মী হয়ে ক্ষমতায় এসে গেছে বলে, এটা তো পার্টি অনুমতি দেবে না।
আর সেটা যদি আইন বিরুদ্ধ হয় আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাহলে পার্টির সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। দাদা কালকেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোর বলেছেন, ওনার বাবাকে। ঠিক আছে, অভ্যাসটা পাল্টায়নি এখনো, পার্টি উঠে গেল। হ্যাঁ, কদিন এমপি আছেন ঠিক নাই, উনি কোথায় আছে সেটাও জানেন না, কিন্তু নেশাটা যায়নি এখনো। চলুন, ধন্যবাদ। দাদা কাল রাত্রে কালকে দিনের বেলা একটা অ্যাক্সিডেন্টে লোক মারা গেছে। স্থানীয়দের অভিযোগ দাদা একদম মানে ফুটপাত দখল হয়ে গেছে, বেআইনি বসবাস করিয়ে। কাল আমি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এটাও বলেছি, যেমন আমাদের পেঁয়াজ বাজার আছে, পেঁয়াজ মন্ডি, ব্যবসায়ীরা ওটা সরাবার জন্য অনেকদিন ধরে বলছেন। কালকে আমি মুখ্যমন্ত্রী বা অন্যান্য প্রশাসক আমাদের ডিএমকেও বলেছি, এসডিওকেও বলেছি যে আপনারা বিকল্প জমি দেখুন এস্টেটের মধ্যে। আর ব্যবসা বাণিজ্য শহরের মধ্যে তো ছোটো ছিল, লোক কম ছিল, ব্যবসাও ছোটো ছিল। এখন এত বড় বড় গাড়ি আসে বাইরের থেকে পেঁয়াজ নিয়ে, সারা বছর রাস্তা জাম, বহু অ্যাক্সিডেন্ট হচ্ছে আর রাস্তাটা নষ্ট হয়ে যায়। ওটা দিয়ে স্কুলে যেতে পারেন না অভিভাবকের বাচ্চাদের নিয়ে। তো এটাকে ইমিডিয়েট সরানোর দরকার। বহুবার চিঠি চাপাটি করা সত্ত্বেও কেউ কান দেয়নি। আমি এবার নিজে দেখছি যাতে ওটা ঠিক করা যায়। কালকেই কথা হয়ে গেছে, কাজ শুরু হবে। আর সেরকম পুরো রাস্তাঘাট, আজকে বাস রুট বন্ধ হয়ে গেছে কৌশল্যা দিয়ে, কারণ রাস্তাই বন্ধ হয়ে গেছে। এই ধরনের সমস্ত অবৈধ কবজা ব্যবসায়ীদের বলছি আপনারা নিজেরা সরিয়ে নিন, নাহলে সরকার সব জায়গায় শুরু করেছে। সরকারি রাস্তার উপরে বিজনেস চলবে না, ফুটপাত, প্ল্যাটফর্ম, এর উপরে বিজনেস চলবে না সাধারণ মানুষের জন্য ওটা। তো এটা খালি করবেই সরকার, নিজের থেকে আগে সরে গিয়ে বিকল্প রাস্তা দেখুন। দাদা খড়গপুর পুরসভা জুড়ে একাধিক জায়গায় আমাদের পাড়া আমাদের সমাধানের পোস্টার পড়েছে, কাজ হয়নি, টাকা তুলে নিয়ে। পোস্টার পড়েছে, পাড়ার সমাধানের ব্যানার লেগে গেছে, বোর্ড লেগে গেছে, কিন্তু টাকা খরচা হয়নি, কোনো কাজ হয়নি। এগুলোও ইনকোয়ারি হবে, আর যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে ছাড়া হবে না। মমতার বাড়িতে না, সিআইডি যে কোনো লোকের বাড়িতে যেতে পারে যদি সে উল্টাপাল্টা কাজ করে। আজ তারা যারা করছিলেন আমরা বলতাম, এখন সেটা কমপ্লেন হচ্ছে। তো পুলিশের দায়িত্ব কমপ্লেন হলে সেটা ইনকোয়ারি করে দেখা। বাইরে কুণাল মদন কল্যাণদের প্রতিবাদ, কার বিরুদ্ধে কি প্রতিবাদ আমি তো বুঝতে পারছি না। তার পার্টির নেতারা, এমএলএ এমপিরা পার্টির নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ করছে, ওনারা কার বিরুদ্ধে করছেন? একটুখানি শান্তিতে থাকুন কমাস। নতুন সরকার হচ্ছে, লোক কাজ দেখতে চায়, আপনাদের চিৎকার চেঁচামেচি লোকে শুনতে চায়।